আর মাধবনের জি5-এ অ্যাভেলেবেল হিসাব বারবার দেখলাম, তো কীরকম লাগলো আসুন কথা বলা যাক। তো প্রথমেই বলি, হিসাব বারবার আর মাধবনের, আমরা আর মাধবনকে যতটুকু চিনি, আমি স্পেশালি রায়না তেদিলমে আর মাধবনের প্রথম মুভি দেখেছিলাম, তখন থেকে আর মাধবনের আমি ফ্যান। অসাধারণ লাগে আর মাধবনের প্রতিটা মুভি, এবং যে মুভিতে সে থাকে পুরো মোটামুটি মুভির মধ্যে নিজের জান দিয়ে যায়। সেই হিন্দিতে বলে না, জান ফুঁক দিতে হয়, সেরকম ব্যাপার আর মাধবনকে সেরকমই লাগে। যাই হোক, তো হিসাব বরাবরের স্টোরিটা আগে বলি। হিসাব বরাবরের স্টোরি হচ্ছে, আর মাধবন একটা টিটি, সে অ্যাকচুয়ালি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিল, সে অ্যাকাউন্টসে খুব প্রখর, সে একটা টিটি, সে লোকের টিকিট চেক করে। আর একটা দেখানো হয় ব্যাংক, একটা ব্যাংক দেখানো হয় যেখানে ব্যাংকের যে মানে মালিক, তার আন্ডারে 4 কোটি অ্যাকাউন্ট আছে। 4 কোটি অ্যাকাউন্ট থাকলেও সে কী করে, যে টাকাটা থাকে অ্যাকাউন্টে, তার যে প্রতি মাসের শেষে যে তার একটা পার্সেন্টেজ আসে কমিশন বা ইন্টারেস্ট যেটা আসে, সে কী করে, একদিন ডিলে করে, মাত্র একদিন ডিলে করে, যাতে সাধারণ মানুষের কিচ্ছু এসে যায় না। 10 থেকে 12 টাকা সে মাসে ডিলে করে, তার জন্য তার প্রফিট হয় 4 কোটি অ্যাকাউন্ট ইন্টু 10ও যদি ধরেন তো 4 কোটি টাকা তার প্রফিট হয় পার মান্থ। মানে জাস্ট ইম্পসিবল ব্যাপার, এটা ভাবাটাই ইম্পসিবল, কিন্তু আমাদের সঙ্গে হয়, আমরা লক্ষ্যও করি না। সেটা আর মাধবন সবার সামনে আনবে। কীভাবে সবার সামনে আনবে, তার জন্য তার লাইফে কী কী প্রবলেম আসবে। তার ওয়াইফ তাকে অনেক আগেই ছেড়ে গেছিলো, তার ওয়াইফকে যদিও এখানে ইন্ট্রোডিউস করা হয়নি, কিন্তু রিসেন্ট যার সঙ্গে তার বিয়ে হবে, সে একটা কারণে তার রিজেকশান করে দিয়েছিল, কারণ তার দেখেছিল তার ওয়াইফের নাম্বার খারাপ। তো সেটাই দেখানো, এটাও মানে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। আমাদের মার্কস দিয়ে মানুষকে বিচার করা কখনোই উচিত না। মার্কস খারাপ থাকলেও সে জীবনে অনেক উন্নতিও করতে পারে এবং জীবনে অনেক ভাইটাল রোলও প্লে করতে পারে। তো মুভিটা আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে। মানুষ সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ালে তার লাইফে কী কী প্রবলেম আছে সেটা তো অবশ্যই দেখানো হয়, এবং সে যদি ঠিকঠাক থাকে, সে একটা সাধারণ মানুষ, একটা কমন ম্যান, একটা বড় মানে ইমারতও ফেলে দিতে পারে যদি সে ঠিকঠাক থাকে এবং তার কাছে ঠিকঠাক এভিডেন্স থাকে। তো এভিডেন্স ট্যাম্পারও দেখানো হয় এখানে। সব কিছু একটা মুভি থেকে আপনি যতটা এক্সপেকটেশন রাখেন সব কিছু এখানে দেখানো হয়। লাইফে কী কী প্রবলেম আছে যেগুলো আমরা জানি, সেগুলোই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, যে একটা বড় মানুষ বা একটা প্রভাবশালী মানুষের বিরুদ্ধে একটা কমন ম্যান দাঁড়ালে তার লাইফে কী কী সমস্যা আসে, তার চাকরি চলে যাবে, তার ঘর ভেঙে দেওয়া হবে, তার ওপর লাইফ থ্রেট আসবে, সেগুলো আমরা জানি, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে কেউ নেই সেটাও দেখতে পাচ্ছি। যখন কমন ম্যানরা একসঙ্গে হয়ে যায় তখন তারা কি করতে পারে সেটাও দেখছি এই মুভিতে। অসাধারণ মুভি। আমি এই মুভিকে দিলাম 4 আউট অফ 5 স্টার। আর মাধবনের অভিনয়ের জন্য আর কিছু কিছু জায়গা খুবই প্রেডিক্টেবলের জন্য 1 পয়েন্ট মাইনাস, তাহলে 4 আউট অফ 5 স্টার। মুভিটা দেখুন, দারুণ লাগবে অবশ্যই, সবার সঙ্গে গোটা ফ্যামিলির সঙ্গে দেখার মতো মুভি, জাস্ট ফাটাফাটি মুভি, অবশ্যই দেখুন। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।